পর্দা নামলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৫তম আসরের। সব নামজাদা অভিনেতা, নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানে। এবারের আয়োজনে বাংলাদেশের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক সিনেমা প্রদর্শিত হয়। প্রিমিয়ার শেষে দক্ষ জুরি বোর্ডের সিদ্ধান্তে নির্বাচন করা হয় বিজয়ীদের। কাদের হাতে উঠল সেরার পুরস্কার? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এটি এশিয়ার একমাত্র চলচ্চিত্র উৎসব যা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। এবার রেকর্ড সংখ্যক সিনে প্রতিনিধি অংশগ্রহণ করে উৎসবে, যা গত আসরের থেকে প্রায় ১২% বেশি। সেই সাথে অংশগ্রহণ করেছে ২৮টি ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিরা। এবছর প্রায় ১৮০০ সিনেমার মধ্যে ১৮৯টি সিনেমা বাছাই করা হয়, যার মধ্যে ১৬টির ওয়ার্ল্ড প্রিমিয়ার, ৩টির আন্তর্জাতিক প্রিমিয়ার, ৪৪টির এশিয়ান প্রিমিয়ার ও ১০৯টি ভারতীয় সিনেমার প্রিমিয়ার হয়। এমনকি বাংলাদেশ থেকে শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী সিনেমা প্রদর্শিত হয় উৎসবে। এর ফলে ভিন্ন ধরনের সংস্কৃতি, ভাষা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা পায় দর্শক। উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৯টি সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। জুরিতে বিচারক হিসেবে ছিলেন ভারতীয় নির্মাতা আশুতোষ গোয়ারিকার সহ নির্মাতা অ্যান্টনি চ্যান, প্রযোজক এলিজাবেথ কার্লেন সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক প্রতিনিধি। এবারের আসলে টপ প্রাইজ অর্থাৎ গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে লিথুনিয়ান সিনেমা টক্সিক। ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন সাউলা ব্লিউবাইট। এর আগেও লোকার্নো উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা সিনেমার জন্য গোল্ডেন লিওপার্ড জিতে নিয়েছিল এটি। এছাড়া রোমানিয়ান সিনেমা নিউ ইয়ার দ্যাট নেভার কাম সিনেমার জন্য সিলভার পিকক পুরস্কার জিতেছেন নির্মাতা বোগদান মুরেসানো। অন্যদিকে ফরাসি সিনেমা হলিকাওয়ে অভিনয়ের জন্য ক্লেমেন্ট ফাবিও জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও গিয়েছে হলিকাওয়ের ঝুলিতে। টক্সিক সিনেমা অনবদ্য অভিনয়ের জন্য বেস্তা মাতুলিতে ও ইয়েবা রুপিইকাইতে যৌথভাবে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়া অস্ট্রেলিয়ান নির্মাতা ফিলিপ নয়েসকে দেওয়া হয় সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এদিকে ইউনেস্কো গান্ধী মেডেল সহ ICFT আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পান সুইডিশ নির্মাতা লেভান আকিন। তার নির্মিত ক্রসিং সিনেমার জন্য এই সম্মানে ভূষিত হন তিনি। সব মিলিয়ে বেশ সাফল্যের সাথে শেষ হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ৫৫তম আসর। ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ভাষার প্রসার হয়েছে এই উৎসবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।